স্বাগতম গল্পশালার এক নতুন পর্বে। আজকের প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে। আজকের গল্প লাস্ট মেসেজ শুধু একটি গল্প নয়, এটি এক আবেগের উপাখ্যান। ভালোবাসা, বিশ্বাস আর অনিশ্চয়তার এক মিশ্র অনুভূতির ভেতর দিয়ে এগিয়ে যাবে এই কাহিনী। রিমু আর ফাহিমের সম্পর্কের 2 বছর পূর্তির দিনে সুখের পরিকল্পনা কিভাবে বাস্তবতার কাঁটায় বিঁধে যায়, কেন রিমুর ফোন ছিল ওয়েটিং, আর সেই শেষ মেসেজের গল্পটাই বাকি। জীবনের সূক্ষ্ম টানাপোড়েন আর এক অদ্ভুত সত্যের মুখোমুখি হতে চলেছেন আপনি। গল্পের প্রতিটি বাঁক আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। চলুন শুনে ফেলি লাস্ট মেসেজ। গল্পশালার সাথে থাকুন, কান পাতুন গল্পের মায়ায়। রিমুর সাথে রিলেশনের আজ 2 বছর পূর্ণ হলো। অনেক প্ল্যান রয়েছে আমাদের আজকের দিনকে ঘিরে। খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। আমি আবার একটু ঘুমাই বেশি। বলা যায় রাত 10টা বাজতে না বাজতেই ঘুম নামক বস্তুটা আমাকে জাপটে ধরে, আর ঘুম থেকে উঠতে সকাল 9টা থেকে 10টা বাজে। তবে আজ প্ল্যান করেছি যত কিছুই হোক রাত 12টার সময় রিমুকে ফোন দিয়ে চমকে দেব। রাতে খাওয়া দাওয়া শেষ করে তাই বিছানায় না গিয়ে শহরের সড়কে হাঁটতে লাগলাম। প্রচন্ড ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল, তাই পাশের একটা চায়ের দোকান থেকে অনবরত চা খাচ্ছিলাম। অনেক কষ্ট ও দীর্ঘ অপেক্ষার পর ঘড়ির কাঁটায় রাত 12টা বাজলো। আমি রিমুকে ফোন করলাম, কিন্তু রিমুর ফোন ওয়েটিং। ফোনে বারবার চেষ্টা করছিলাম রিমুকে, কিন্তু বারবার ফোন ওয়েটিং পাচ্ছি। তীব্র মানসিক বিষণ্ণতা আর খুব খারাপ লাগছে। কিন্তু রিমুকে এতটাই ভালোবাসি যে কোনো কিছুতেই মনকে বিশ্বাস করাতে পারছি না যে হয়তো ও অন্য কারোর সাথে কথা বলছে। এভাবে কখন যে রাত 3টে বেজে গেল বুঝতেই পারিনি। সকাল 9টায় রিমুর সাথে দেখা করার কথা রয়েছে, তাই এভাবে রাত না জেগে ঘুমানোর চেষ্টা করলাম। যে ঘুম আমার একমাত্র সঙ্গী, সেই ঘুম আজ যেন কোথাও হারিয়ে গেল। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। সকাল হতেই রিমুর ফোন এলো। হ্যালো ফাহিম, আমার দাদু খুব অসুস্থ, একটু পরে গ্রামে যেতে হবে। আজ তোমার সাথে দেখা করতে পারবো না, কিছু মনে করো না জানো। বলেই ফোনটি কেটে দিল। আমার কিছুই বলার সুযোগ হলো না। আজকের এই বিশেষ দিনকে ঘিরে দুজনের দীর্ঘদিনের প্ল্যান যেন সব ভেস্তে গেল এক নিমিষে। মুরব্বী মানুষ অসুস্থ, তাই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। কিন্তু গত রাতের ফোন ওয়েটিং এর ব্যাপারটা এখনো মাথায় ঘুরছে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। রিমুর সাথে দেখা করার জন্য অফিস থেকে ছুটি নিয়েছি। দেখা না হওয়ায় ভাবলাম সারাদিন বাড়িতে বসে না থেকে শহরের বাইরে কোথাও যাই। শহর থেকে 15 কিলোমিটার দূরে আমার বন্ধু তুহিনের বাড়ি। অনেকদিন ওর সাথে দেখা হয়নি, তাই সিদ্ধান্ত নিলাম ওর সাথে দেখা করব। ফোন করলাম। হ্যালো তুহিন, কেমন আছিস? কোথায় আছিস দোস্ত? তুহিন বলল, আমি বাসায় আছি। আচ্ছা, আজ আমার ছুটি, তোর সাথে দেখা করব। ঠিক আছে, তুই চলে আয় আমার বাড়িতে। ভালোই হলো, অনেকদিন পর দুজনের আবার দেখা হবে, আড্ডা দেব। ওকে, আমি আসছি। স্কুল লাইফ থেকে তুহিন আমার একমাত্র বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলা যায়। একসাথে থাকা, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, মনে হয় আমরা আপন ভাই। পড়াশোনা শেষ করে আমি এখন প্রাইভেট কোম্পানিতে জব করছি, আর ও দীর্ঘদিন বেকার থাকার পর সম্প্রতি সরকারি চাকরি পেয়েছে। 40 মিনিট পর তুহিনের বাসায় পৌঁছলাম। তারপর দুজনে মিলে গেলাম একটা কফি শপে। তুহিন কফির অর্ডার করলো।
এই ফাঁকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। কফির কাপে চুমুক দিতেই যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। একটু দূরেই একটা টেবিলে রিমু আর ওর একটা বান্ধবীর সাথে দুজন ছেলে আড্ডা দিচ্ছে। যাকে এত ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি, সে কিনা আমার সাথে মিথ্যা বলেছে। ভাবতেই সবকিছু কেমন অন্যরকম লাগলো। নিজেকে খুব অপরাধী আর ছোট মনে হলো ওখানে গিয়ে রিমুকে 2-4টা থাপ্পড় দিই। তবে নিজেকে খুব কন্ট্রোল করলাম আর ওখান থেকে বেরিয়ে এলাম। সারাদিন যার SMS আর ফোন কলে বিরক্তি ধরে যেত, সেই রিমুর আজ কোনো SMS বা ফোন কল নেই। আমিও ফোন করিনি ওকে। বিষণ্ণতা আর ক্রোধ আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কোনোভাবেই নিজেকে বিশ্বাস করাতে পারছি না এই ঘটনা। রাত 9টার দিকে রিমুর ফোন থেকে কল এলো। রিমু বলল, তুমি সারাদিন আমার খোঁজ নাওনি কেন? জানো তোমাকে কতটা মিস করেছি। ওর কথা শুনে মনে হচ্ছে মোবাইলটাকেই ছুঁড়ে ফেলি। তবে বইয়ে পড়েছি, রেগে গেলেন তো হেরে গেলেন। তাই নিজেকে কন্ট্রোল করলাম। বললাম, অনেক দিনের কাজ জমেছিল, তাই সারাদিন কাজ করেছি। এখন খুব টায়ার্ড লাগছে, ঘুমাতে হবে। আমরা কাল কথা বলি। রিমু বলল, আচ্ছা ঠিক আছে, গুড নাইট। একটা মানুষ এতটা নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে? মিথ্যা সম্পর্ক কিভাবে কন্টিনিউ করতে পারে? সব মেয়েরাই কি এমন? আমি কি এতদিন এমন একটা নিচু মানসিকতার মানুষের সাথে কথা বলেছি, সম্পর্কে জড়িয়েছি? এসব কিছু ভাবতে ভাবতে রাত 1:30 বেজে গেল। সিদ্ধান্ত নিলাম, কাল রিমুর সাথে ফাইনালি কথা বলে এই মিথ্যা সম্পর্কটা শেষ করে দেব। হ্যাঁ, হয়তো কষ্ট হবে, তবে অবিশ্বাসের বেড়াজাল থেকে তো মুক্তি পাবো। সকালে ঘুম থেকে উঠতেই ফোনের স্ক্রিনে রিমুর একটা SMS ভেসে উঠল। ফাহিম, তুমি যখন আমার SMS-টা পড়ছো, তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে থাকবো। তুমি চাইলেও আমাকে ফেরাতে পারবে না। ফাহিম, আমি তোমাকে রিয়েলি অনেক ভালোবাসি। খুব ইচ্ছে ছিল আমরা একসাথে থাকবো। একটা ছোট ফ্যামিলি হবে আমাদের। সেখানে থাকবো তুমি আর আমি, আর আমাদের একটা ছোট প্রিন্সেস। কিন্তু দেখো, ভাগ্য আজ আমাকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো আর বিশ্বাস করো। আমি চলে যাওয়ার পর তুমি একদম কষ্ট পাবে না, সবসময় হাসি খুশিতে থাকবে। তাহলে আমিও ভালো থাকবো। বিদায়। SMS-টা পড়ার পর কিছুই বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? আমার কি করা উচিত? সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলছি। সঙ্গে সঙ্গে রিমুকে কল করলাম, কিন্তু ফোন রিসিভ হয় না। অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে রিমুর মাকে ফোন করলাম। আন্টি, আমি ফাহিম বলছি, রিমুর ফ্রেন্ড। রিমু কেমন আছে? ও কোথায়? ওদিক থেকে রিমুর মা কান্নাজড়িত কণ্ঠে উত্তর দিল, রিমু হাসপাতালে, ওর অবস্থা খুবই সিরিয়াস। আমি বাকরুদ্ধ, কি বলবো বুঝতে পারছি না। দ্রুত হাসপাতালের দিকে ছুটলাম। হাসপাতালের ICU-তে প্রবেশ করতেই সাদা কাপড়ে ঢাকা রিমুর নিথর দেহ দেখতে পেলাম। এভাবে রিমুকে দেখতে হবে কোনোদিন কল্পনাও করিনি। সেন্সলেস হয়ে গেলাম। জ্ঞান ফিরলে জানতে পারলাম রিমুর দীর্ঘদিনের কিডনির রোগ। ওর এক রিলেটিভ একটা কিডনি দিতে চেয়েছিল। রিমু গতকাল তার সাথে দেখা করতে গিয়েছিল। আজ অপারেশন করার কথা, কিন্তু প্রকৃতি তার আগেই আমার রিমুকে নিয়ে পালিয়ে যায়। রিমুও চুপচাপ চলে গেল, আমাকে কিছু বলার, কিছু করার সুযোগ না দিয়ে। এই ছিল আজকের গল্প লাস্ট মেসেজ। ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর এক চিরন্তন বিদায়ের এক হৃদয়স্পর্শী উপাখ্যান। রিমুর বিদায় ফাহিমের জীবনে শূন্যতা নিয়ে এলো, কিন্তু
রেখে গেল এক গভীর শিক্ষা। মনের কথাগুলো সময় থাকতেই বলার প্রয়োজন। জীবনের প্রতিটি মোড় আমাদের নতুন কিছু শেখায়। এই গল্প কি আপনাকেও কোনো অনুভূতিতে ছুঁয়ে গেল? জানাতে ভুলবেন না। গল্পশালায় গল্পের ভিন্ন জগতে ভেসে যেতে আবার দেখা হবে। নতুন গল্প, নতুন আবেগ নিয়ে হাজির হব খুব শিগগিরই। গল্পশালার সাথেই থাকুন, গল্প শুনুন আর জীবনের রং খুঁজুন।